আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো দোয়েল চত্বর শিশু একাডেমির থেকে ধরে সচিবালয় বা হাইকোর্ট যাওয়ার পর্যন্ত যে রাস্তাটুকু আছে সেই রাস্তাটুকুর দুপাশে যেইভাবে অবৈধভাবে দোকান নিয়ে বসেছে এবং রাতে বৈদ্যুতিক লাইট দেওয়া হয় এবং সংযুক্ত হয় সেগুলো অবৈধভাবে বৈদ্যুতিক লাইন পাতলা বা চিকন তারের মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো কিছুর সাথে টানকে ছিঁড়ে এদিকে বিশাল ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে। একত্রে অনেকগুলো লাইট জ্বালানোর কারণে এটি লাইনটি জ্বলে যেতেও পারে। এটা দেখার মতন কেউই নেই, দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সরকারের লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে এভাবে অবৈধভাবে লস হচ্ছে বিদ্যুতের কারণে। এটা দেখা বা এটা তদারকি করার মতন কেউই নেই। ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধভাবে যেই খাম্বার থেকে কারেন্ট দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা চুরি করে তারা খাম্বার থেকে সরাসরি খাম্বার থেকে কারেন্ট দিয়ে এখানে দোকানে লাইট দেওয়া হয়। সেই লাইটগুলো এরকমভাবে রাখা হয় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে একটা চিকন তারের মাধ্যমে হোল্ডার দিয়ে অনেক সময় হোল্ডারগুলো ভাঙ্গা থাকে, ওইগুলোর ভিতরে তার দিয়ে পেঁচাইয়া আপনার লাইট জ্বালানো হয় এবং সেই লাইট জ্বালানো হয় এবং রাস্তাগুলো অবৈধভাবে দখল করে রেখেছে, যার কারণে মানুষ চলাচলেরও খুব অসুবিধা হয় এবং অনেক সময় এখানে দোকানি এবং কাস্টমার এবং পথচারীদের সাথে অনেক সময় বাদ বিদ্বন্দ্ব হয় এবং ঝগড়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন হোল্ডারগুলো, এই যে হোল্ডারগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঝুলন্ত তারে হোল্ডার একদম চিকন পাতলা তারের মধ্যে দেয়া, এগুলো যে কোনো টাইমে ছিঁড়ে মানুষের উপর পড়তে পারে। দেখতে পাচ্ছেন আপনারা হোল্ডারগুলো আপনাদের দেখাচ্ছি, সাদা রঙের হোল্ডার, কালো রঙের হোল্ডার এবং ফ্ল্যাগগুলো এখানেই তার দিয়ে আপনার এখন শত 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 হোল্ডার এখানে রয়েছে। যত দোকান রয়েছে প্রত্যেকটা দোকানের জন্য 2টা 3টা করে হোল্ডার লাগানো, এমন তারগুলো একদম পাতলা, আর তারগুলো ডাইরেক্ট আপনার খাম্বার থেকে নিয়ে আসা হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং তাই দেখা এবং বলার কেউ নাই। এই রাস্তাঘাটগুলোকে একদম দখল করে ফেলেছে এগুলো। আর এগুলো থেকে বিশেষ করে এটা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া হওয়ার কারণে এখান যখন যে রাজনৈতিক দল থাকে সেই রাজনৈতিক দলের যে স্বত্বশায়া রাজনৈতিক ছাত্র দলগুলো করে, সেই সব ছাত্র দলের ক্যাডাররা এইসব এখান থেকে টাকাগুলো চাঁদাগুলো উঠায় এবং ঢাকার যেই শাহবাগ থানা রয়েছে, শাহবাগ থানার আন্ডারে এটি। এখানে যখন শাহবাগ থানার টহল পুলিশ আছে তারা প্রতি সময় এখান থেকে ট্রেনে যাবেন, মাছারাও পায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সবাই অবগতি রয়েছেন। কিন্তু দেখেন উন্নত কোনো রাষ্ট্র হলে এই রাস্তাগুলো খালি রাখলে মানুষ চলাফেরা করতে কত সুবিধা হতো। ঘাটতি হচ্ছে, কারণ এই যে বিদ্যুৎগুলো চুরি করে ওরা চালাচ্ছে, দেখার জন্য কেউ নেই, বলারও কেউ নেই, কারণ এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পড়েছে, চাই বাইরের কেউ এখানে কিছু বলার ক্ষমতা নেই। শাহবাগ থানা পুলিশও এখান থেকে আপনারা মাসরা নেয় এবং ঢাকা ইউনিভার্সিটির কিছু অসাধু রাজনৈতিক ছেলেরা আছে তারা এখান থেকে ফুটপাত থেকে টাকা নেয়, তার জন্য কেউ কিছু বলতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাতের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা দোকানে 3টা 4টা করে লাইট জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা রাতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা দোকানেই এভাবে করে আলো সজ্জিত করা রয়েছে, সব হলো অবৈধভাবে কারেন্ট টেনে। যারা এগুলো দেখবে এবং এগুলো বন্ধ করবে তাদের আসলে কোনো উদ্যোগ নেই, বরং তারা আরও উৎসাহ দেয়। আর এখান দিয়ে চলাচল করার সময় অনেক সমস্যা হয়। যারা ঢাকাতে থাকেন অবশ্যই তাদের এটা অবগত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই হাজার হাজার দোকান নিয়ে বসেছে, বিভিন্ন নার্সারির পণ্য এগুলোর দোকান নিয়ে বসছে। হাজার হাজার দোকানি রয়েছে এখানে,
অবৈধভাবে। এবং যখন সকালবেলা মানুষ অফিসে বা কাজে যায় তখন দোকানিরা যখন দোকান খুলে ঝাড়ু দিয়ে পানি ছিটায়, এগুলো বিভিন্ন মানুষের গায়ে পড়ে। এখানে রয়েছে সচিবালয়ে যাওয়ার রাস্তা এবং হাইকোর্ট যাওয়ার রাস্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার একটু বলতে পথচারীদের চলাফেরা করতে অনেক অসুবিধা হয়, কারণ এখানে প্রাইভেট কার, মাইক্রো দাঁড়া করিয়ে গাছ কেনা বেচা করা হয়। তার জন্য যারা পথচারী আছে তাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়। তো এগুলো দেখা এবং বলার মতন কেউ নেই। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, মুন্সি হৃদয়। আসসালামু আলাইকুম।